যদি ইফিরা যদি আমরা 20 বছর ধরে যেটা করছি না ইফিরা যদি আমরা একবারটা যদি এটা সারা পাউরিয়া সরকারের তরফ থেকে এখন ডাকবে দিই সরকারের পক্ষে হই সরকারে কইব না রে ই মানুষ কিন্তু বুঝছই আমরা সরকারের পক্ষে আইসই তারা যদি আমরা সকলটা বাদ দিয়ে আমরা পক্ষে আইসই আমরা তারার লাগি কিছু একটা করি 5 বছর সময় আপনারা সবে পাইবা একবার সরকারের পক্ষ ইয়া দেখবা যে সরকারে আমরা লাগি কিতা করে কিতা না বা আমরা যে ক্যান্ডিডেট শাহাবুদ্দিন মজুমদার সাহেব তাই সরকারের পক্ষে ইয়া একজন বিধায়ক হইলে তাই কতটুক করতে পারেন কতটুক না আপনারা একটা বুথে একজন বিধায়ক বানাইয়াও দিতে পারে 5 বছর পর্যন্ত বাঁচিয়া যদি দেখেন আপনার মনের মতো কাম কাজ অন না বা আপনার আগে জ্বলা হয়েছিল আপনার এক কথা এক মুখের আওয়াজে বিধায়ক নষ্টও করতে পারে বদলাইতেও পারে আপনারা এত ক্ষমতা আপনারা এত সত্তা এখন যে কংগ্রেসের সরকার হওয়ার কোনো সম্ভাবনা নাই নুরুনজিতি যে এজিপির তাই লিডার আসলা তাই 2-3 বার আরিসইন ই দলের মিত্রজোটের প্রার্থী এন্ডে আপনারা ভোট দিয়া জিতাইয়া ফায়দাটা কিতা হইব সরকার তো হও এনডিএ রইব এখন আমরা বিধায়ক যদি সরকারের পক্ষ রয় না ও আপনার কংগ্রেসের হয় বা এজিপির হয় বা এলডিএফ দলের হয় আমরা খাম গুলা কিলা হইব 20 বছর ধরে তো ওর খাম তো না আমি আপনারা সবরে একটা অনুরোধ করবো আমরা দেখো আজমল ফরিয়ালুল্লাহ খান বা চৌধুরী ফরিয়ালুল্লাহ খান অত টাকা পয়সা আমরা নাই আর টাকা পয়সা দিয়ে আমরা লালচ দিতাম না কারণ দেখো আজমল ফরিয়াল তাকেও 5 বছরের লাগে নাই হয়ে যায় নির্বাচনের সময় আইয়া টান টান টাকা পয়সা আছে হিসাবে টাইন বান্ডিল পরি দিতরা আপনারা সবরে দিয়া তো বাদে 4.5 বছর নাই হয়ে যায় 5 বছর নাই হয়ে যায় ফায়দা আমরা কিছু হয় না এখন আমরা তুরা পয়সা আগুন 2-3 দিন খাইতে পারবো আগুন দরকার নেই না আমরা সমাজের উন্নয়ন হইতো সরকারি কলেজ হইতো হসপিটাল হইতো রাস্তাঘাট হইতো যাতে আমরা ঘরের গুরুতায় মা বইনে বা এই নহলে বালা করে আটিতে পারতা পয়সা কম খরচ হয় বিনা পয়সায় পড়িতে পারতা ডাক্তার দেখাইতে পারতা একটা দরকার কোনটা দরকার একটা নানি